সমাজে এমন কিছু মানুষ আছে, তাদের কাছে যদি 500 টাকা থাকে 1000 টাকার জনজনানি শোনাবে। হ্যাঁ, আর দোকানে বসে বসে বাজে মন্তব্য মানুষের নামে করবে। অতএব চার দোকানে বেশি, হ্যাঁ, অতএব রাস্তার মুড়ে মুড়ে বেশি, হ্যাঁ, এমন জায়গায় জায়গায় বসে বসে যে সে বাজে মন্তব্য করবে যেটা আপনি সহ্য করতে পারবেন না। অতএব যারা আপনার নামে বাজে মন্তব্য করবে, কটূক্তি করবে, তাদের কাছ থেকে আপনি সরে থাকার চেষ্টা করবেন, তাদের কাছ থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন। একদিন দুই দিন আপনাকে নিয়ে মন্তব্য করবে, পরে আর মন্তব্য করতে পারবে না। তখন দেখবে যে আপনি তাকে নিয়ে কথা বলছেন না, অতএব আপনি রাগও পাচ্ছেন না। তখন মনে করবে যে না, আমি তার নিয়ে কথা বলে তো লাভ নেই, হ্যাঁ, তাকে নিয়ে কথা বলে তো সে রাগ পাচ্ছে না। আর যদি আপনি আপনার নিয়ে বাজে মন্তব্য করার পর আপনি রাগে খেপে যান, তার প্রতি একেবারে অনীহার হয়ে যান, যা খুশি তা ব্যবহার করেন আপনিও, যে অন্যের কথা শুনে, তখন দেখবেন যে আপনাকে আরও বেশি বিরক্ত করবে। হ্যাঁ, অবশ্যই এটা থেকে আপনি বেরিয়ে আসতে হবে। আমি প্রায় জায়গায় দেখি যে অন্যকে নিয়ে মানুষ উঠে পড়ে লেগে যায়। আপনি অন্যকে নিয়ে বাজে মন্তব্য করার আগে, বাহিরের লোকজন বাজে মন্তব্য করার আগে আপনার নিজে চিন্তা করেন যে আপনার ছেলে মেয়ে সংসারপাতি কোথায় আছে, কী অবস্থায় আছে, ওইটা চিন্তাটা আগে করেন যে আমার ছেলে মেয়েদের কি মানুষ করতে পারছি না, হ্যাঁ, অন্য মানুষকে নিয়ে আমি কেন বাজে মন্তব্য করব। হ্যাঁ, এমন কিছু মানুষ প্রায় সমাজে আছে যে ওরা শুধু মানুষকে নিয়েই, হ্যাঁ, মন্তব্য করবে। আসলে ওদের হচ্ছে একটা কী জানেন, এদের যে বাপদাদার আমল থেকে চরিত্র। আর না হয় আমি তো করি না, সারাদিন ব্যস্ত নিজের পরিবারের, নিজের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকি, বাজে মানুষের মন্তব্য করার মতো সময় আমাদের হাতে নেই। অতএব যারা করে ওদের হচ্ছে একটা বাজে অভ্যাস, তাদের কাছ থেকে কেটে যাবেন, তাদের কাছ থেকে দূরে থাকবেন। অবশ্যই আপনিও ভালো থাকতে পারবেন। কারণ হচ্ছে কিছু লোক আছে যে আপনার টাকা পয়সা কামাচ্ছেন, অর্থবিত্ত আছে, আপনাকে বাজে মন্তব্য করে আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্যই, মানে এমন করে, যেহেতু আপনাকে নিয়ে হেয় প্রতিপন্ন করার জন্য সমাজে কিছু লোক করবে, তাদের কাছ থেকে আপনি কেটে সরে যাবেন। তাহলে দেখবেন যে তারা কখনো আপনাকে নিয়ে আর মন্তব্য করতে পারবে না, কারণ আপনি তো তাদেরকে পছন্দ করেন না। অতএব তাদের কাছেও আপনি যাচ্ছেন না। তাহলে কী বোঝালো, তাদের কাছে দূরে যেতে হবে। যখন আপনি দূরে সরে যাবেন, তাদের মন্তব্য আপনার যায় কিনো আসে না, ওইটা মাথায় রেখে কাজ করতে হবে। হ্যাঁ, অনেকেই ভেঙে পড়ে যায় যে আমাকে সমাজের লোকজন হেয় প্রতিপন্ন করে, বন্ধুবান্ধব হেয় প্রতিপন্ন করে কথা বলে। আরে ভাই, আপনাকে হেয় প্রতিপন্ন করে কথা বলার উদ্দেশ্যই হইল যে আপনি ভালো কাজছেন, ভালো পড়ছেন, আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করে ফেলতেছেন। সেই জন্যে আপনাকে একটা অশান্তি বিরাজ সৃষ্টি করার জন্যেই কিছু মানুষ লেগে যায়। হ্যাঁ, তাই ওদের কাছ থেকে দূরে থাকতে হবে। ওদের কাছ থেকে যদি আপনি দূরে থাকেন, তাহলে আপনার পরিবারের সদস্যরা, অতএব আপনি নিজেও কেউ ভেঙে পড়বেন না, হ্যাঁ, নিজেও কষ্টে থাকবেন না, মানসিক টেনশনে থাকবেন না। অতএব আপনাকে নিয়ন্ত্রণ আপনি নিজেই করতে হবে। দেখতে হবে যে বৃষ্টি যেই দিক থেকে আসে এই দিকে ছাতা ধরতে হবে। ওইটা যদি আপনি মনে করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই সমাজে ভালো থাকতে পারবেন। সমাজ কখনো চায় না যে আপনি ভালো থাকেন।